14 নম্বর অধ্যায় বলেন বাবুর রুখসাত ইন লাম ইয়াহদুরিল জুমাতা ফিল মাতার। এই অধ্যায় হচ্ছে ছাড় রয়েছে যদি বৃষ্টির কারণে মসজিদে কেউ জুমা পড়তে না আসে। বৃষ্টির কারণে বৃষ্টিতে জুমাই উপস্থিত না হওয়ার ক্ষেত্রে ছাড় রয়েছে বা উপস্থিত হওয়ার ক্ষেত্রে ছাড় রয়েছে। বাবুর রুখসাত এই অধ্যায় হচ্ছে ছাড় রয়েছে ইনলাম ইয়াহদুরিল জুমা, যদি জুমাতে উপস্থিত না হয় কোনো ব্যক্তি ফিল মাতার বৃষ্টির অবস্থায়। তার বর্ষা বৃষ্টি যদি খুব ঝমঝমে মুষলধারে বৃষ্টি হয়, হালকা বৃষ্টি নয়, হালকা বৃষ্টি যেতে পারবেন তাহলে অবশ্যই যেতে হবে, তাহলে ফরজ। হালকা আর ভারী বৃষ্টির মাপকাঠিটা কি হবে? যদি বাড়ি থেকে মসজিদে যেতে যেতে ভিজে যান, ভিজে যাবেন, কাপড় চোপড় শরীর সব ভিজে যাবে একবারে, তাহলে আপনার ছাড় আছে। তবে কারো গাড়ি আছে, ধরেন আমি গাড়িতে চলে যাব, আমাদের দেশের মানুষরা বর্ষা বৃষ্টিতে জমা পড়তে যায়, ছাতা নিয়ে নিয়েছে, সবাই নিজে ছাতা নিয়ে যাচ্ছে, যাই যাচ্ছে, কিন্তু অজীব হয়ে নেই যে তুমি কারো বাড়িতে ছাতা নেই, ছাতার বন্দোবস্ত করো কিনো তারপরে মসজিদে যাও, ফরজ না, ফরজ না, দিন এত কঠিন না। যাদের বাড়ি ছাতা আছে, মসজিদের জুমা হচ্ছে, যে যেতে পারলো পারলো, আর যদি মসজিদের জুমা নাও হয়, এমাম আসতে পারলো না, খতিব আসতে পারলো না, মুয়াজ্জিন আসলো না, বা মুয়াজ্জিন শুধু মুয়াজ্জিন আসবে, আসার পরে সাল্লু ফিরে হারু, তোমার বাড়িতে নামাজ পড়ে না, যেমন হাদিস আসছে। সেটা অন্যান্য ফরজ সলাতের ক্ষেত্রে যেমন, তেমনি জুমার ক্ষেত্রেও হাদিসটি দেখেন। তাহলে এই মাসলা আমরা জেনে নিলাম যে যদি বেশি বৃষ্টি হয় তাহলে জুমা আর ফরজ থাকে না, জুমার বদলে কি করতে হবে? নিজ নিজ বাড়িতে বা যে যেখানে আছেন সেখানে জোহর পড়ে নেবে। 901 নম্বর হাদিস, আর এটা দিয়ে আজকের আলোচনা শেষ করছি। হাদিসের বর্ণনাকারী তাবেঈ মোহাম্মদ বিন সিরিন। মোহাম্মদ বিন সিরিনের চাচাতো ভাই আবদুল্লাহ বিন হারিস ইবনে আম্মে মোহাম্মদ বিন সিরিন, আবদুল্লাহ বিন হারিস আসলে বর্ণনাকারী, যে ইবনে সিরিন রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ, তার চাচাতো ভাই। তিনি বলছেন কালা ইবনে আব্বাস লি মুআজ্জিনিহি ফি ইয়াউমিন মাতিরিন। আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার মসজিদের মুয়াজ্জিনকে বর্ষার দিনে, এক বর্ষা বৃষ্টির দিনে, খুব বেশি বর্ষা ছিল, ইয়াউমিন মাতির মাতার, যেদিন বর্ষা, খুব বেশি বর্ষা, বর্ষা বৃষ্টির দিনে বলেছিলেন এজা কুলতা, যখন তুমি বলবে আজানে, তার মানে মুয়াজ্জিনকে থাকতে হবে, তাহলে নাহলে জানবে কি করে লোকজন যে আসতে হবে না, আজকে জুমা হবে না। এজা কুলতা, যখন তুমি বলবে আজানে, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আজান তাহলে প্রথম দিক থেকে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ যখন বলা হলো, তারপরে কি বলতে হয়? হাইয়া আলাস সালাহ, মানে সালাতের জন্য এসো, নামাজ পড়তে এসো। তো নামাজ পড়তে এসো আর বলিও না, বলছেন যখন পৌঁছিবে এই জায়গায়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শেষ হবে, ফালা তাকুল হাইয়া আলাস সালাহ, তখন বলবেন না যে এসো সলাতের জন্য। হাইয়া মানে এসো, হাইয়া মানে এসো, এসো সলাতের উদ্দেশ্যে এ কথা বলবে না, এটাকে স্টপ করে দাও। কি বলবে? কুল বলবে সাল্লু ফি বুয়ুতিকুম, তোমাদের নিজ নিজ বাড়িতেই তোমরা নামাজ পড়ে নাও। অন্য রিওয়ায়াত সাল্লু ফি রিহালিকুম, তোমাদের বাসায়, রেহাল অস্থায়ী বাসা, কেউ তাঁবুতে বাস করছে, কেউ অস্থায়ী বাসাতে আছে, আর বাইত হচ্ছে মানে বাড়ি, স্থায়ী বাড়ি। তোমাদের বাড়িতে বা বাসাতে তোমরা কি করে নাও? সলাত পড়ে নাও। জুমা না জোহর? বাড়িতে জুমা চলবে না, বাড়িতে কি করতে হবে? জোহর পড়তে হবে। দিনটি কিন্তু জুমার ছিল যখন এই কথা বলছেন আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, সাহাবী, তিনি নিজের পক্ষ থেকে বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি জানেন হাদিস, এই জন্য বলছেন। তাহলে ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরের ঘটনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শেষ জামানায় তায়েফে থাকতেন, তো হতে পারে যে তায়েফের তার মসজিদের কথা বলছেন। মক্কায় ছিলেন তার আগে, কিন্তু মক্কা থেকে তিনি পরে হিজরত করে শেষ যুগে তার তায়েফ চলে এসেছিলেন। তো বর্ষার দিন ছিল, তায়েফ এলাকায় বর্ষা হয় খুব বেশি, তায়েফ এলাকায় যারা থেকেছেন বর্ষা হয় না বেশি, জি, তুলনামূলক। তো বর্ষার দিন ছিল, মুয়াজ্জিনকে বললেন যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হইলে হাইয়া আলাস সালাহ বলবে না, বরং বলবে সাল্লু ফি বুয়ুতিকুম। আমরা এই করোনার জামানায় এই বাক্যটি খুব শুনেছি, যারা জানতো না তারাও জেনেছে। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করেন, এমনটা যেন আর না হয়, মুসলিম জাতির ওপর এইরকম সময় না আসে। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ফাকাআন্নান নাসা ইস্তানকারু, তো জনগণ যারা আশেপাশে ছিল, মুয়াজ্জিনকে তিনি যখন নির্দেশ দিচ্ছেন,
তখন দেখছেন যে মনে হচ্ছে যে লোকেরা অনেকেই সেটাকে আপত্তিকর মনে করছেন। এটা কেমন কথা হলো যে জুম্মাতে আসতে নিষেধ করা হচ্ছে, বাড়িতে তোমরা কি করে নাও, নামাজ পড়ে নাও। কিছু লোক তাহলে কি করলো, আপত্তি করলো। আপত্তি কেন করলো? তাদের মাসলা জানা নেই। মাসলা না জানা থাকলে কি করবে, আপত্তি করবে। যেমন আমাদের ইন্ডিয়া বাংলাদেশের লোকেরা এই সৌদি আরবে এসে যখন দেখে বর্ষা বৃষ্টির সময় মাগরিব এশা জমা করছে বা জোহর আসর জমা করছে, তখন তো অবাক হয়ে তাকে, আরে এটা আবার কি হয়ে গেল? হ্যাঁ, এক নামাজ শুরু করে দিল, এক নামাজের পরে আর নামাজ শুরু করলো। আর অবাক হওয়ার একটি ঘটনা বলবো। আমাদের এক নিউ মুসলিম ছিল আলবাদিয়াতে, তো বেলাল বলে, তো কি আর একটা ছেলে, দুটো নিউ মুসলিম এলাকায় ছিল। তো একদিন রাত্রে চন্দ্রগ্রহণ লেগেছে, আর সেই রাতটি ছিল 15 শাবানের রাত। ভাগ্যচক্রে কি ছিল, 15 শাবান। বেদাতীদের কাছে সেই রাতটির নাম হচ্ছে শবে বারাতের রাত। কি শবে বারাত, এই রাত ছিল। পরের দিন আমি গিয়েছি ওইখানে, পরের দিন ওখানে যেতাম, আমার বাচ্চারা ওই এলাকায় লেখাপড়া করতো, তো যেতাম বাচ্চাদেরকে নিতে বা দিতে। তো গিয়েছি, তার সাথে দেখা, নতুন মুসলমান হয়েছে। আর সে যেমনই শুনেছে যে আসসালাত জামিয়া, সব সলাতের জন্য জমা হও, ও জীবনেও শোনেননি সলাতুল খুসুফ বা চন্দ্রগ্রহণের নামাজের কথা। সুতরাং মনে করেছে আজকে তো শবে বারাতটা শুনছি বাঙালিদের কাছে, ওগুলোই তো ধর্মকর্ম, শবে বারাতের কথা শুনছি। তো সে ছুটেছে শবে বারাতের নামাজ পড়তে, আর তারপরে গিয়ে ওই নামাজ পড়ে এসছে। কিন্তু নামাজটা হয়েছে, ও জানে না যে কী তরিকায় শবে বারাত পড়ে আর কী তরিকায় এটা পড়ে, তাও জানে না। নামাজটা পড়ে এসছে, মোট কথা নামাজ পড়েছে কিসের, মূলত খুশু চন্দ্রগ্রহণের নামাজ পড়েছে, কিন্তু মনে করেছে আমি শবে বরাতের দেশীয় নামাজ পড়ে আসলাম। আসলে পরের দিন আমি গিয়েছি, তো বলছে যে আমি কথায় কথায় শবে বরাতের কথা উঠেছে। আমি শবে বরাত তো বিদআত, তো বলছে সৌদি আরবে তো গতকালকে পড়েছে। কোন মসজিদে? বলছে এই মসজিদই, যে ওই যে থানাটা ছিল না পুলিশ এসে, ওর পাশে যে মসজিদে বলছে ওই মসজিদে পড়েছে। আমি বলছি হইতেই পারে না। তখন আমার মনে হয়েছে আরে গত রাতে তো চন্দ্রগ্রহণ লেগেছিল। তাই আমি বললাম যে সেইটা আসলে কি ছিল, চন্দ্রগ্রহণের নামাজ ছিল, তোমার শবে বরাতের বিদাতি নামাজ ছিল না। এই ঘটনা কয়েক বছর আগের। তো যাই হোক, শেষ করি। বলছেন যে অনেকেই কি হলো, আপত্তিকর মনে করলো যে ইবনে আব্বাস কি করলেন, বর্ষা বৃষ্টির দিনে জুমা পড়তে হবে না, বাড়িতেই তোমরা নামাজ পড়ে নাও। না জানা থাকলে এমনটাই হয়, মানুষের অজ্ঞতার কারণে সহিটাকেও কি মনে করে, ভুল মনে করে। দেশে গিয়ে যদি মোনাজাত না করা হয়, যে মসজিদের নিয়মিত সম্মিলিত নামাজের পরে ফরজ নামাজ মোনাজাত চলছে, তাহলে মানুষ তো অবাক হয়ে যাবে। অবাক তো হবে, মারামারি লেগে যাবে। একজন হাফেজ, আধা হাফেজ ছিল, দেখেন। এই জন্য কোনো কুসংস্কার বেদাতকে উঠাইলে এলেমের শক্তি লাগবে, আর না হইলে আপনার কিসের, আপনার প্রভাব আছে, আপনার বংশের প্রভাব আছে, লাগবে। যদি বেশি এলেম নাও থাকে, ধরেন আমাদের মতো এলেম নেই আপনাদের, কিন্তু আপনার বংশ একটা প্রভাব আছে, আপনি মনে করছেন আমি এটাকে চালিয়ে নিতে পারবো। কিছু ধারে কাটে, কিছু ভারে কাটে, আমাদের দেশে বলে। ধার যদি থাকে মানে এলেমের ধার, আর এলেমের ধার নেই তো কিছু ভার আছে, মানে জনশক্তি আছে, বংশ আমার শক্তিশালী আছে, সুতরাং মানিয়ে নেবো গ্রামের লোককে, তাহলে ঠিক আছে। এ করেছে কি, এক নতুন মসজিদে গিয়ে মাগরিব ওকে নামাজ পড়িয়ে দিয়েছে। আমার আত্মীয় ছিল ওটা, নামাজ পড়ে দিতেছে। নামাজ পড়ে ও মক্কা থেকে একবার ঘুরে গেছে উমরা করে। আগে কিন্তু উমরা করতে এসে অবৈধ ইয়ে করতো, মিশক বিক্রি করা, তারপরে আতর বিক্রি করা, আর ওই তসবি বিক্রি করা, আর পাথর বিক্রি করা। বলছে 4 আনার পাথর কিনে 50 রিয়ালে ইন্ডোনেশিয়ান মালয়েশিয়ানদের কাছে বিক্রি করতো, মহিলাদের কাছে, বুঝতে পারছি। 4 আনা দাম পাথরের। এই ঠগ আমি একসময় করেছি, যারা ফুটপাতে যে ব্যবসা করেছে। তো ও এখান থেকে মনে করেছে যে এটা উঠিয়ে দেবো, আর এখানে করেনি, ওখানেও করেনি। ও জানে না যে আমার তো ওজন নেই, এখানে ওয়েট তো লাগবে কিছু, ওজন টোজন নাই, হালকা এলেম নাই, কিছুটা হাফেজ, আর দোয়াটাও করেনি। তারপরে গ্রামের মূর্খ লোকেদের একজন বলছে, ইমাম সাহেব দোয়া করেন, না হয় কল্লা উড়িয়ে দেবো। হ্যাঁ, কল্লা উড়িয়ে দেবো। কল্লা বুঝেন তো, কারণ দেশে একটা কথা আছে, যত কল্লা তত আল্লাহ। কারণ বেদাতীদের আকীদাতে কি আছে, হ্যাঁ, কলুবুল মুমিন আরশুর রহমান, মুমিনের কলব হচ্ছে রহমানের আরশ। যদি এইখানেই আরশ থাকে আমাদের কলবের হৃদয়, তো কলব কি একটা, এখানেই তো মেলাগুলো কলব। তো এইখানেই যখন 50-60টা মানুষ, 50-60টা কলব, তাহলে 50-60টা আল্লাহ তো এখানেই। হ্যাঁ,
নাউযুবিল্লাহ, ঠিক কিনা? কত বড় শিরকি কুফরি কথা যে কলুবুল মুমিন আরশুর রহমান, মুমিনের কলব হচ্ছে রহমানের আরশ, আল্লাহর আরশ। তো কল্লা কথাটি ওখান থেকেই আপনারা জানেন যে যত কল্লা তত আল্লাহ। তাহলে যখন প্রত্যেক কলব কলবে আল্লাহ, তাহলে যত কল্লা তত আল্লাহ। তো কল্লা কেটে দেবো বা কল্লা উড়িয়ে দেবো, এইরকম কথা বলেছে। পরের দিন আমাকে এসে শুনেছি যে আজকে একজন মায়ের খেতে খেতে বেঁচেছি। কেবারটাকে বলছে যে আমি মোনাজাত করিনি আর ভাবছি যে কিছু বলবেন না, তো এই কথা। তাও মসজিদ কার জানেন? না দেওবন্দি হানাফি না বেরেলভি হানাফি, আহলে হাদিস মসজিদ। আমাদের আহলে হাদিসে একসময় এত গোড়া ছিল দোয়ার ক্ষেত্রে যে বলতে হবে না। আর একটি মসজিদ সেখান থেকে 5 কিলোমিটার দূরে, সেখানে থানা পুলিশ হয়েছে দুই দলে মারামারি। হিন্দু পুলিশকে ডাকতে হয়েছে, কাফের পুলিশকে ডাকতে হয়েছে মুসলিমদের বিচার করার জন্য। আহলে হাদিস মসজিদ, লজ্জাকর বিষয় রয়েছে। মানুষ গোঁড়ামির জন্য বিদআতকে ছাড়তে চায় না, বিদআতকে ছাড়তে চায়, নবীর তরিকে আসতে চায় না। আল্লাহ হেদায়েত দান করে। আলহামদুলিল্লাহ অনেকে এখন বুঝতে শিখেছে। যাই হোক, তো কি বলছিলাম, তাহলে আপনার কথা যদি সমাজে চালাতে হয় তাহলে একটা ওজন লাগবে, হয় এলেমের ওজন, আর না হইলে বংশীয় শক্তি। আমাদের দেশে আগের যুগে গ্রাম হতো এই লাঠি কার কত আছে, লাঠি লাগবে, কতটা লাঠি বের হয়েছে ওই লাগবে, তাহলে ভয় পাবে মানুষ। জি, প্রবাসী অনেকে আছে পয়সাওয়ালা, তো তাদেরকে আবার ভয় পায় গ্রামের লোক, কারণ খায়, নুন খায়, সুতরাং কিছু বলতে পারে না। আবার কি করে জানেন, যতদিন ও আছে ততদিন কিছু বলিস না, ও চলে যাবে, আবার আমরা ওর বই কিতাবগুলোকে সরিয়ে রেখে দেবো। কত আমাদের দিনী ভাইরা বলছে আমি গোটা মসজিদের খরচ চালাচ্ছি, মসজিদের হুজুরের বেতন চালাচ্ছি, সব চালাচ্ছি, লাইব্রেরি করে দিয়ে এসেছি। পরের বার এসে বলছে যে সে গিয়ে দেখি আমার লাইব্রেরি নেই। আমি বললাম আমার ভালো করে জানা আছে, ওরা করবে, যেহেতু আপনার নুন খায় এখন কিছু বলবে না, বলছে একে চলে যেতে দে, এই চলে গেলে সবকে সরিয়ে দেবো, সরিয়ে দেবে। জি, আল্লাহ হেদায়েত দান করুক। তো অনেকে এটাকে আপত্তিকর মনে করলো, আর ইবনে আব্বাস কি করলেন, হ্যাঁ জুমাতে আসতে হবে না, ফাকালা ফালাহু মান হুয়া খায়রু মিন্নি। তখন ইবনে আব্বাস বললেন, আরে এই কাজটি করেছেন এমন ব্যক্তি যিনি আমার চাইতেও শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিনে জোহরে আসরে বর্ষা বৃষ্টি থাকলে, প্রচণ্ড বৃষ্টি, আর মসজিদে এখন আসেনি, তাহলে কি বলেছেন, সাল্লু ফি রিহালিকুম, তোমরা বাড়িতে নামাজ পড়ে না, তোমরা বাড়িতেই নামাজ আদায় করেন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চাইতে যিনি শ্রেষ্ঠ তিনি করেছেন। ইন্নাল জুমাতা আজমাতুন, জুমা হচ্ছে গুরুত্বপূর্ণ ফরজ, কিন্তু ওয়াইন্নি কারিহতু অফরজ, কিন্তু ফরজের জন্য তো শর্ত রয়েছে, আর যেখানে মুশকিল সেখানে আসান রয়েছে। ওয়াইন্নি কারিহতু, আমি অপছন্দ করি, আন উখরিজাকুম, তোমাদেরকে বের করব এই বর্ষা বৃষ্টিতে, ফাতামশুনা ফিত তিনে ওয়াদ দাহাজে, তোমরা কাদা আর পানিতে তোমরা হেঁটে আসবে আর তোমরা ভিজে যাবে, এটা আমি অপছন্দ করি। সেজন্য কি বললাম যে তোমরা বাড়িতেই তোমাদের জোহরের সালাত পড়ে নাও। তাহলে এইরকম যদি খুব প্রচণ্ড বৃষ্টি থাকে আর এখনও মসজিদে মুসল্লি পৌঁছেনি, তাহলে যারা পৌঁছেনি মুয়াজ্জিন আজান দিয়ে বলবেন তোমরা বাড়িতেই নামাজ পড়ে নাও। আর